বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম আসলে শাহাদাত বার্ষিকীতে আলোচনা আলোচনা সেই আলোচনা সভার আঞ্চলিক সভার সভাপতি এবং আমার সহকর্মী সদস্য কিছুক্ষণে বক্তব্য রাখবেন অন্যান্য নেতৃবৃন্দ। আমি কারণ প্রতিদিনের কারণে যে সবাই আমরা করেছি প্রচন্ড গরম অনেক সময় ধরে আপনারা তারপরও জিয়াউর রহমানকে আপনারা স্মরণই করেন না, তাকে ধারণই করেন, এই একটি ব্যক্তি যার কথা বলতে গেলে কিন্তু নিজের প্রতি বলা যায়। আর জিয়াউর রহমানকে বড় করার প্রয়োজন নাই মতামতের ছোট, কারণ জিয়াউর রহমান এক তুলনা জিয়াউর রহমানকে পছন্দ নয়। আমি অনেক জ্ঞানী গুণী লোকের সান্নিধ্য লাভ করছি, অনেক বড় বড় রাজনীতিবিদের সান্নিধ্য লাভ করছে। আমি আমার জিয়াউর রহমানের সান্নিধ্য লাভ করে দেখেছি অনেকের সাথে তাকে তুলনা করা যাবে, অথচ সাধারণ স্বাভাবিক জীবনযাপনে করতে হবে। তার মধ্যে লোক লালসা ছিল না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, পরিবার পরিজনের জন্য কিছু করে দেওয়া, এইসব ভাবনা তার মাথায় কখনো কাজ করে না। তিনি পোশাকের হাত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, কিন্তু কখনো দামি পোশাক করতেন না। তার সাহসিকতা ৭১ সাক্ষী, তার দেশ প্রেম জনগণের কাছে প্রমাণিত হচ্ছে তার মৃত্যুর পর। এবং ওনাকে উদ্দেশ্য সামনে দিয়ে কিন্তু তাকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীরা সাথে সাথে কল্যাণ করতে পারে নাই। আগাম জনগোষ্ঠীর মানুষের যে ঢল সিদ্ধান্ত, সেই ঢলের কাছে বিপক্ষের ষড়যন্ত্রকারীরা আত্মগ্রহ মাথা দিতে হবে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, এটা একটা কথা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা শব্দ আছে, স্টেটসম্যান। জিয়াউর রহমানের নামটা রাষ্ট্রপতির দ্বিতীয় ছোট করে জিয়াউর রহমান ছিলেন স্টেটসম্যান। কোন দেশের জনগোষ্ঠীকে তিনি ধারণ করতেন, সকলের সুখ সুবিধা জীবন ব্যবস্থা নিয়ে তিনি থাকতেন। এটাই তার একটা অন্যান্য গুণ। একে নয়জন আমার নিবেদনে বলছেন ২১শে ফেব্রুয়ারি জাতীয় কমিটি যাদেরকে নিয়ে যারা করছে তাদেরকে সেদিন তিনি সম্মানিত করছেন। এই দিবস থেকে দিবসের সাথে জড়িত যে সকল রাজনীতিবিদ তারা আজকে জিয়াউর রহমানের সম্বন্ধে দুটা মন্দ কথা না বলে মনে হয় তাদের খরচ করতে হবে না। আমার তাদের কথা তাই মনে হয়। জিয়াউর রহমান কিন্তু ২১শে পদক চালু করে। ২১শে ফেব্রুয়ারিকে আমাদের জাতীয় জীবনের একটি উল্লেখিত দিন, পৃথিবীর বিশ্বের সাথে তুলনা করা যায় না কোন দেশের সাথে। আমাদের সাথে রাজি মাতৃভাষায় কথা বলার জন্য আমাদের একটি গর্বিত সদস্য দিতে হবে। এটা কিন্তু ভেরি এক্সেপশনাল একটা হিস্ট্রি যে মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দিতে হবে। আমার বয়স হল ৫ বছর। আমি বিকালবেলা থেকে মা খুব মরা, মাকে জিজ্ঞেস করছি মা তুমি মনটা খারাপ কেন? বারবার তাকে ধাক্কাচ্ছি, কিছু কথা বলছে না। অনেকক্ষণ পরে বললাম ছেলে বলতাম ভালো না, কি হচ্ছে
সুদের মতো বাড়ালো, এগুলো শুধু যাচ্ছে তবে ঢাকায় গুলি করে ছাত্রদের হত্যা করা হয়েছে। কথা বলার সাথে সাথে আমি মায়ের বলে বসে কান্না শুরু করলাম, গ্রাম মিস করে যাবো না কেন তুমি ছাত্র মায়ের আমার তখন আমার মাথায় হাতে মা বলছিল, বাবা তুই আপনার ভূমিকা পরে হঠাৎ পরে বুঝলাম সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি ঢাকায়। আজকে তো গ্রামের থেকে বন্ধু জিজ্ঞেস করবে দেশের অবস্থা ভালো না, এখনো বোধ মানুষ বলে দেশের অবস্থা ভালো না, ভোট দলের অবস্থা ভালো, ভোট দলের অবস্থা ভালো, সেটা আমি বলছি না, কিন্তু দেশের অবস্থা তো ভালো না। এটা আবার বিদ্যুৎ অধিকার ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে কিন্তু এটা এখন ভাবনার বিষয়, দেশের অবস্থাটা ভালো না। খন্ডবন্ধ বেশি কথা বলতে জয়রমান দেখো জেলাগঞ্জে আসে 14 ফেব্রুয়ারি 1979 সালে। 14 ফেব্রুয়ারি চুনকুটিয়া মাঠে আসে, চুনকুটিয়া গার্লস স্কুল তখন চারিদিক খোলা ছিল, আশেপাশে এত বাংলাদেশের ছিল না। মঞ্চের দিকে সোজা দেখা যায় খালেদ মশরফের শ্বশুর বাড়ি একতলাতে, অর্থাৎ চুনকুটিয়া কি হুজুরি নতুন থেকে আসেন না, ঢাকায় থাকেন মরাদের বাড়ি, অর্থাৎ খালেদ মশরফ নিখুঁত বলে যাবে। এবং এই বিভুল কিন্তু আবার আমাদের ছেলে না রাখেন না, আমাদের ছোট বোঝা কোন কারণে নিজে অভিযোগ করেন করেন। সেই খোলা মাঠের মধ্যে তিনি আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, নিশ্চিত মনে আছে? এই মাঠে তো ঐতিহাসিক হয়ে গেছে, এই মাঠে খালেদের কেউ বক্তব্য রাখছে, এই মাঠটা যারা তারেক রহমান বক্তব্য করেছেন। এখন পরে বলেন তো আমরা কিন্তু তখন ছিল মাঠ, তাই জয়রমান এই এখন যেটা গুবরাঘাট এখান থেকে নেমে পায়ে থেকে এই প্রশ্ন করেছেন, এগুলোর মধ্যে বলছেন যে প্রাপ্তির দিকে অন্ধকার আমি যারার মধ্যে না আসলে বুঝতে পারতাম না। শহরের পাশে এমনি অত পাড়াগার মতো মানুষ বসবাস করে, তিনি মুখস্থ বলে গেলেন আমরা কেউ কিছু চাবো, আমাকে বলবো একটা বিমান চালক বিমান তৈরি করে, আমি তাকে পুস্তক দিলাম, দেওয়ার পরে বলবো বলবো যে আপনারা চাইতে গেলেন আপনারা পাইবেন। উনি কয়েকশো বারে বারে তিনি ঘোষণা দিতেছেন বিদ্যুৎ মাইন হয়েছে, অপমান চলতেছে, একের পর এক সমস্ত কথা বলে তিনি ঘোষণা দিয়েছিলেন। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন আজ থেকে কেরানীগঞ্জ আমার থানা, মনে আছে? এই যে আজকে যে অফিস খাবো বড় বড় পাটের নম্বর জলবায়ু সর্বপ্রথম এই খালকে ভরাট করে এই যে খালের যে বারবার বিঞ্জিবাদের করছে এবং আজকেও যে জিনিসের ডেভেলপমেন্ট এটা জিয়ারহমানের দূরদর্শিতা। জিয়ারহমান এসেছিলেন তারানগর মাঠে হাত ধরা, জিয়ারহমান মাত্র একটা দেশের রাষ্ট্রপতি যারা আসছেন 8 বার। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বাবুরবাজার, যারা যেমন ঢাকার সাথে স্থাপন করা যায়, এর সাথে সেটা প্রত্যাহার করে দিতে অভ্যস্ত না, জিনিসটা প্রয়োগ না। 1985 সালের 5ই নভেম্বর
খালেদা জিয়ার আগমন ঘটল গুলশান সিনেমার পাশে উন্মুক্ত আগানগর মাঠে। আমার একটা ইচ্ছা হতো যে জিয়ার মাডামকে আমি নৌকায় পার করব না। এখানে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিল রশিদ ভাই, পাশের ব্যবসা। তিনি বললেন, দাদা খালেদা জিয়া নৌকায় ঢোকেন, কি করবেন? তো আমি তার দিয়ে সাপু বানাবো, পুরুষ বানাবো, আমার কয়েকটা দড়ির টাকাতে মানে রশিদ টাকাতে ৫,০০০ টাকা লাগলো রশিদ দিতে। হয়তো আজকের মতো এই চোখ নাই, তখনও ভিডিও বেরোচ্ছে ২৫০০ টাকা চাইলেও ভিডিও করেছে, আমরা ২৫০০ টাকা দিতে পারলাম না তাকে, সেই কারণে সেটা ধারণ করতে পারি না। এবং খালেদা জিয়া বাবুল বাজার থেকে আগানগর কার্পেটের উপর দিয়ে পায়ে থেকে আসছে, শুনতেও পারে না যে না, এটা একটা কল্পনীয় সাধনা। মানুষ বলেছে জীবনে সেগুলো দেখাইছে যদি জীবনের করে বাড়াতে পারে। এবং কেরানীগঞ্জের মানুষ কতটুকু উপস্থিত ছিল সে তার চেয়ে বেশি ছিল ঢাকার মানুষ। ম্যাডাম যখন ওখান থেকে রওনা দিলেন ঢাকা লোক করে এই বাসের ব্রিজের উপর আসলেন। সেদিন এইটার আয়োজনের কৃতিত্ব ছিল নিবন্ধ, যাদের কৃতিত্ব ছিল তার আয়োজন আমি দেখছি না, তাই তখন বিএনপির পক্ষ থেকে একটু বিরোধিতা করা হলো, অনুপস্থিত থাকলো। শুধু তখন নাজিম প্রায় তুমি সকলের বাধা প্রতিক্রম করে তিনি সবাই স্বাধীন করলেন এবং আমরা ওনাকে তিনি সভাপতিত্ব করার এখানে থানা মেয়ে সেটি থাকার কথা তারা থাকল না, জেলা কমিটির জেনারেল সেক্রেটারি থাকার কথা তারা থাকল না। যেখানে বলছি যে আমার যৌক্তিক গ্রন্থের কথা বলছি, তাদের পার্লামেন্ট ভবনে বসে আছে। যখন পার্লামেন্ট ভবন আজকের প্রধানমন্ত্রীর কার্যালয় পেয়েছেন, মানিক মিয়া এভিনিউ থেকে পার্লামেন্ট ভবন তখনও উদ্বোধন হয় নাই। আর প্রতিদিন যেতাম পার্লামেন্টের নেতৃত্বের বক্তব্য শোনার জন্য। ৭৯ পার্লামেন্টের মতো আরেকটি পার্লামেন্ট আরো ১০০ বছর পরেও বাংলাদেশে হবে কিনা সম্ভব। প্রত্যেক একটা সোসাইটি যাকে বলা হয় রাজনীতিবিদ যত উচ্চ হবে, সেই পার্লামেন্টে বক্তব্য যখন সবুজ খান বক্তৃতা দিতে নিয়ে দিতে জনগত তার মাধ্যমে সবত বাংলা না। আমাদের কনিষ্ঠ পার্লামেন্টের মেম্বারদের অনেক ইংরেজিকে বক্তব্য না রেখে যেন বাংলায় রেখে এবার সবুজ খান ইংরেজিতে বললাম আমার সমাবেশী না হল সমমর্যাদার মাননীয় সংসদ সদস্য জওয়াহর আহমেদ সংসদের অধ্যক্ষকে সম্বোধন করে বললেন, বাংলা কয়েকটা হলে বাংলা সবুজ দিয়ে শুরু করলেন। তারপরে যখন বাংলায় তার কবি বক্তব্য শুনলাম, মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মুজিবুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান খান, আতাউর রহমান খান, সেই বাধা বাধা সংসদ যখন আলাপ হতো, এটা না শোনা আমার থাকতে পারতাম না। তাই ভাবলাম শুনতাম হঠাৎ দুজনের কাছে আসলো। সংসদ ভবনে সকল মন্দিরের ছোট্ট থাকে আমাদের যুবমন্ত্রী আবুল কাসেমের দুনিয়া থেকে এখন আসলো, এখনই রওনা দেবে।
সামনে আমরা জনাদশের একসঙ্গে বললাম, তার মধ্যে একজন নাই এখন আমাদের সর্বশেষ জনাব সাইদুল রহমান সাধারণ সম্পাদক গোলগোলা খালি পায়খানি আমাদের কেউ হাত ছেড়ে বসানি। আমি আসলে ভগবানের যাবো না, তাদের সন্দেহতায় গঠিত করে দিই। ভাবছিলাম যে আজকে আমি একটু নিব প্রস্তাব নিব, 11টার পর থেকে তো আমার ভালো লাগছে না, কিসের প্রস্তাব? তাহলে আমি এখন কিভাবে সময়টা কাটাবো? তার জন্য আপনাদেরকে ডাকছি গল্প করবো আমাদের সময়। এখন তো ভগবানে যাওয়া যাবে না, অনেক আগে ছুটি দিয়েছে। আমি তিনি বললেন কর্মের মধ্যেই বোধহয় বিশ্রাম, কর্মের মধ্যে বোধহয় প্রশান্তি, কর্মের মধ্যে বোধহয় আনন্দ, কর্মহীন জীবনটা আমরা আমি বাস্তবে করেছি। অর্থাৎ আজ পাবো তুমি একটি সময় নষ্ট করতে চাইতে না, এগুলো আপনারা ভুল বুঝতে পারেন না। তখন তিনি যা শুরু করলেন একটার পর একটা গল্প, তারপরে বললেন যে দেশে আজ আজীবন রাষ্ট্রপতি থাকবো, সাথে থাকবো। এখন আমি যখন রাষ্ট্রপতি থাকবো না, তখন আমি কোথায় থাকবো? ওই বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে না, আমাকে একটা বাড়ি করা প্রয়োজন। তো প্রথম দিকে যাওয়া করতে পারো, ওই যে ভিতরে একজন সে প্রায় বলবে একটা বাড়ি করো। আর বাঙালি মেয়ে দায়িত্ব, স্বামী, সংসার, একটা বাড়ি হচ্ছে ওদের বড় উত্তরাকাঙ্ক্ষা নাই। তাকে উদ্দেশ্যগুলো খারাপের দেওয়া, সেই খারাপের যে এই দেশের দায়িত্ব পাওয়ার গ্রহণ করবেন, সেই সময় রচনা করবেন না। তারপর করলেই করেন, হ্যাঁ করলেই কত মানুষ বলে রাস্তাটা কিছু হয়ে যায়, কিন্তু আত্মীয় মানে একটা রাজপ্রাসাদ করতে রাষ্ট্রীয় কোষাগারের টাকা পরোক্ষ দলে হাত করবে, বেশি জানেন জানাচ্ছেন। এটা বড় বড় ব্যবসায়ী আমার একটা বাড়ি তুলে দিল, আর ব্যবসার আরাম দিয়ে আমার থেকে রাস্তার ক্ষমতা নিয়ে আসলো। এই টাকা তো খরচ করার অধিকার আমার নাই। আপনারা কি রেললাইন দিয়ে আসেন কখনো? কি করবেন কমলপুর রেল স্টেশনে ট্রেনে আসি, আমি রাত্রি 3-4 থেকে কমলপুর রেল স্টেশনে পায়ে কেটে ঘুরছি, ওই পাশে বসছি। ট্রেন লাগে রাত্রিবেলা কত রাত্রি ঘুমায়, কত লোক ঘুমায় জানেন? জানেন না। আপনারা সদরঘাট টার্মিনালে গেছেন কখনো? নিশ্চয়ই টার্মিনালের উপরটা দেখেন, টার্মিনালের নিচে যে একটা জায়গা আছে খালি, সেখানে মাটি দুটা মাটি, রাত্রিবেলা শত শত লোক ঘুমায় সেখানে। ছেঁড়া পাখা তার থেকে যায়, দিকে পশ্চিম দিকে যায়, আরেকবার পূর্ব দিকে যায়। রসা মাত্র গিয়ে একজনের খবর আরেকজনের গালে পড়ে, উঠে আমার গালে পড়া যাচ্ছে। আমি নীরবে দূরে থেকে দাঁড়িয়ে খাইতে দেখলাম আমাদের জীবন ব্যবস্থা। আচ্ছা, আমার ফ্যামিলিতে কয়টা লোক বলেন তো? প্রত্যেকটা আমি বলবো ম্যাডাম তো আসতে পারি, আর সূর্য ওটা ভিতর ছেড়ে আসবে। ও সূর্যের এখনো দেখার নাই, দেখেন। আচ্ছা, একসঙ্গে দেখাবো ছবিটা। তাহলে 4 জন, আমি, আপনার ম্যাডাম আর আমার দুটো ছেলে, 4 জনের সংখ্যা চাইলাম। এই রাজনীতি করে মুসলিম করে আফগান দক্ষিণ আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা জিয়া রহমান। তাহলে আমার ফ্যামিলিতে 4 জন সদস্য হলে কেন? বাংলাদেশের মানুষ সবার 56,000 বর্গমাইলের মধ্যে 10 কোটি বাস করে। আমি 10 কোটি
মানুষের পরিবারের প্রথম ব্যক্তি যার দায়িত্ব তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের শিক্ষার ব্যবস্থা করা। কি বলতে তাদের সামর্থ্য নয়? আমরা আমরা রাষ্ট্র চালাই, আমরা ভুল, আমরা পাই না, এটা আমাদের অক্ষমতা। ওই উপরে যদি বুঝবে এটা তাদের অধিকার, বড় বড় চালান করে সব দখল করবে এই বস্তির লোকরা, মনে রাখবেন। One man, let us know when to work, আসেন একসঙ্গে কাজ করি। সকলের যখন বাসস্থান হবে, আমার আপনার বাসস্থান তো হবে আরো কিছু না করে ধরেন কথাটা। তো প্রস্তুত লোক তারা এবং কষ্ট করে, তাদের সামর্থ্য নাই কথা বলতে চলবেন না, এটা তাদের অধিকার বাসস্থান পাওয়া। কিন্তু এখন বস্তুই দখল করে মন্ত্রীরা গড়ে সম্পদ দখল করে মন্ত্রীরা নাকি সে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, এই দুনিয়ায় খায় সেই বেশি চায়, আতে চায় ঘুরি ঘুরি, রাজার হস্তে করে সমস্ত বাঙালের যত্ন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলি হারে হারে মর্ম দিয়ে বুঝতে চেষ্টা করে। যারা কাঙ্গাল ছিল জনগণের সমর্থনায় সারা সর্বস্ব ক্ষমতায়, এরা এখন কাঙ্গালের ধন চুরি করতে করতে এই যে একটা, আমি ভালো বলছি না, এটা মারা গেল কলকাতাতে নাকি আলাদা আলাদা করুন। কিন্তু যে সময় কথা শুনিচ্ছা শোনা যায় তাকে বোঝা যায় একটা গৌরবের ইতিহাস চাপা পড়ে গেল। আমার মনে প্রত্যেকেরই যদি ইতিহাস না হয়, 300 আসনে এইরকম মধ্যে কয়জন বাদ আছে এরকম করা কষ্ট। সুতরাং চন্দ্রমান হতে পারে তার অনেক গুরু, তিনি কারো সমালোচনা করতেন না, তিনি কারো সমালোচনা করতেন না। একবার হরতাল দাঁড়িয়েছে আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি, এমন একটা 1100-1200 সিসি গাড়ি দিয়ে বঙ্গবনে যাচ্ছেন। এই যে পাটনাগর উত্তর আছেন কমিউনিস্টের মতটা ওনার গাড়িতে নিয়ে আসছেন, সাথে সাথে সিকিউরিটিটা নাইমা বন্দুক চাপ করছে। জনগণ নাইমা বলে গাড়ি প্রথম তিনি চলে যাবেন, কিচ্ছু বলবেন না। আমাদের কাছে প্রবর্তন জন্য আমার তরুণ মানুষ, আমরা তো প্রধান বলি, আমরা 15 কমিউনিস্টারে অপেক্ষা নষ্ট করে দিলাম। তার থেকে অনেক ডাক করলো, 27 নম্বর জিয়ারমান ডাকলো, বললেন কমিউনিস্ট পার্টির অফিসে হামলা কারা করছে। সংগঠনের যারা আমি বলতে ভাবা করি না, কে কে করছেন আপনারা আমি জানি। ভুল করেন না স্যার, আপনি ভুল করেন কেন? এবং যারা হামলা করছে তারা খন্দকার মোস্তাকের স্লোগান বিরোধী খন্দকার মোস্তাকের অফিসে। হ্যাঁ, প্রত্যেকটা বছর খন্দকার মোস্তাকের লোকরা কমিউনিস্ট পার্টি ভাঙছে, আমি জানি তারা ভাঙছে। ভবিষ্যতে যেন ওটা না হয়, ভবিষ্যতে যাতে না হয়। অনেক কথা, ব্যক্তি জীবন সততা, ব্যক্তি জগতে রক্ষাকর্তা জীবন ব্যবস্থা, আহা, প্রত্যেকটা মানুষের জীবনের যতগুলি স্থান আছে প্রত্যেকটা উজ্জ্বল একটা সমান টুকরা। আমাদের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পল্টন বাজার, পল্টন বাজার থেকে আমরা জীবনের জন্য বাইরে গেছিলাম। সেদিন হাতে করে উঠছিল, সেদিন নজরুল রহমানের জন্মদিন। আমি একটা লাইভ দেখছিলাম, জন্ম তোমার ধন্য হল বাংলাদেশের মাটি।
গরু দিয়ে জিয়া তুমি সোনার চোখ হয় এই প্রচুর জায়গাটা উড়াবে যেভাবে বললেন বাবা বললেন এই কবিতাটা খেলে আমার মেলাটা কবিতা না আমার মেলাটা আপত্তি থেকে আসতে আমি দেখেছি তখন ছোট ছিল সেজন্যই আপনি জনগণের রাজনীতি যদি করেন জনগণের আদর্শ যদি আপনি ধারণ করেন আমাদের কথা জনগণ আমাদের পাশে থাকুন জিয়া জনগণের কথা ভাবতেন জিয়া জনগণের কথা বলতেন জিয়া যুবকের কথা বলতেন জিয়া একটা কর্মচঞ্চল বাংলাদেশ 3.5 বছর দেখা গেছে হাঁটতে 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 কিষানি জমিতে কাজ করে তাদের সাথে হাত করছে প্রথম যখন শুরু করে প্রক্রিয়া দিচ্ছে আমাদেরকে জানা অনুরোধ জনগণ কাছে হোসেনপুর যাবেন প্রক্রিয়া আমরা একদিন রাত্রিবেলা গাড়ি নিয়ে প্রক্রিয়া দিয়ে থাকলাম সকাল 10টায় গিয়ে রহমান গেলেন একটা প্রাইমারি স্কুল দিলেন নেমে বললেন আপনারা একটু বসেন আমি কাপড়টা চেঞ্জ করেছি কাপড়টা মানে তিনি একটা হালকা ব্লু কালারের জিন্স প্যান্ট আর একটা শার্ট মানে সাফারি করে স্ন্যাপ করে হাঁটা শুরু করলেন জনগণের বয়সটা আমার ছোট আমি তো যুব মাইল 2 কিলোমিটার হাঁটার পরে আমরা অনেক দূরে করে দিচ্ছি উনি হাঁটছেন নর্মালি আমরা দৌড়াচ্ছি পাচ্ছি না তখন আমাদের যে মাইক্রোবাসটা অন্য বড় ছিল যদি আমি বৈঠকের আগে 10 কিলোমিটার দূরে সেখানে গিয়ে দিয়ে অর্থাৎ গাড়ির গতিকেও আর মানে দিতে দিয়ে মানে হাঁটার গতি মানুষ ছুটছে জনগণে জাগরণতা তৈরি করছে আত্মনির্ভর শুরু কাজ করতে হবে এই আত্মায় বিশ্বাসটা জনগণের মাথায় কিনে দিতে পারছিলেন আর আজকে আমরা কি করি নাম বলি আর কি করবো বলার শেষ নাই জনগণ অনেক কাছে থেকে দেখছি অনেক কথা বলছি অনেক কথা শুনছি এবং শেষ একটা কথা বলার জীবনে আমাদের নিয়ন্ত্রণ পান 5 জন লোক যেতে হবে তো সেটা আমার নাম আপনাদের নাম নাই সাইফুর রহমানকে চিন্তা করবো তার আমাদের নাম থাকে না জনগণ দিক তার কথায় ধরে আমার নাম দুটো 20 নম্বর দুর্গাবাসের নাম দুটো 20 নম্বর যাইব কিন্তু 5 নম্বর অর্থাৎ 3 জনের তালিকা বানায় প্রেসিডেন্ট জিয়া রহমান দেখলাম 19 নম্বরের নামটা 1 নম্বরের পিঠ মার দেওয়া দেখিয়ে পাঠিয়ে দিচ্ছেন এখন যুবমঞ্চে আমার দেশের মাথা খারাপ আমাকে খুঁজতেছে তার মধ্যে ড্রাইভারের অফিসে তারা থাকলে আসেন যে দেখি রহস্য আমি নাচও না চলক না চিনি না জানি না কথা বলছি আপনাদের সেটা কথা আমি কমাবের দিন পরে দরকার আমি ওনাকে উনি আমার নাম 1 নম্বরে কোথায় 20 নম্বর জানালাম তার বহুমুখী কর্মকাণ্ড বহুমুখী ভাবনা সবকিছু দেশকে দিলাম পরিবারকে দিলে না সেজন্যই জিয়া জনতা জিয়া করে না জিয়া সবসময় স্মরণে সবসময় মানুষের বরণে জিয়া সবসময় মানুষের হৃদয়ে সুতরাং একটা যুদ্ধের প্রতি জিয়াকে স্মরণ করলেই আমাদের দায়িত্ব পালন করা শেষ হয় না আমরা প্রতি প্রতি জিয়াকে স্মরণ করতে হবে জিয়াকে অনুসরণ করতে হবে এবং জিয়াকে ধারণ করতে হবে জিয়ার ভাবনাকে নিজের ভাবনা বলে ভাবতে হবে তাহলে জনগণ আপনার পাশে থাকবেন তাহলে আপনি জনগণের নেতা হবেন তাহলে আপনি জনগণের মাঝে মানবেন আমি আশা করবো যে অনেক গুণের গুণা হবে তার জন্য একটা গুণ অন্তত নিজের জীবনে করতে করতে পারেন তাহলে তার সহজতা করাটা সার্থক হবে সম্মানের হবে রোগ দেখানো হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার
করছেন মানুষের হৃদয়ের মাঝে। যারা জিয়া মূল্য থাকবে না ব্যক্তি খালেদা জিয়া ফুটবল মারছে তার মতো, যারা ভাবছেন আজকে ক্ষমতায় থাকবে খালেদা জিয়াকে আটকে রাখতে বলে বিএনপি ধ্বংস হবে, আল্লাহর বিধান তাদের সন্তান এখন দলের নেতৃত্ব দিচ্ছে। কত দূর থেকে এত দূরে থাকে, তারপরেও তারেক রহমানের নাম শুনলে বর্তানিয়া প্রার্থনা করে তুলব। এখনো তারা খালেদা জিয়ার নাম শুনে রাখতে ঘুমাইতে পারে না। কোথায় কোথাও তারেক রহমান কিছু তারেক রহমান জিজ্ঞাসা থাকে, হ্যাঁ এত দুটো কথা আসতে যাবতীয় নিজের পদ্ধতি ছুটে উত্তর রয়েছে তাদের পায়ের নিচে মাটি তারা শেষ পাথরের উপরে আছে। সেই কারণে যার পা মাটি স্পর্শ করে না সে এই বাংলাদেশের মাটির রক্ত যার কাছে খায় সে বাংলাদেশকে ভালোবাসতে পারে না, সে জনগণকে ভালোবাসতে পারে না। সুতরাং তারা ব্যস্ত লুটপাট করে ধন সম্পদ করা তাদের কাজ দেশের জনগণের জন্য না। সেই কারণে জনগণের দায়িত্ব এই ধরনের একটা দেশি শাসন ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য সেই ৭১ মতো মঞ্জুর হবে সেটি আর কত অনুসরণ করত। ভাষণে মুক্ত হয় না, ভাষণে দেশ স্বাধীন হয় না। দেশ স্বাধীন হচ্ছে যুদ্ধ, যুদ্ধের সূচনা ঘোষণা এবং যুদ্ধ সবকিছুই নাগরিক করা কিছু বলা যায় না। আপনারা অনেক কষ্ট করছেন জনগণের জন্য। জনগণ যদি আপনাদের আচরণে সন্তুষ্ট হয় সেটি হল আপনাদের জীবনের জন্য অনেক বড় পুরস্কার। সেই পুরস্কারটি অর্জন করার জন্য আমি আশা করব আপনারা সকল সময় সক্রিয় থাকবেন।